আমার চ্যানেলে প্রত্যেককে জানাই আন্তরিক অভিনন্দন। সবাই নিশ্চয়ই ভালো আছেন। আবারও চলে এসেছি আর একটি অসাধারণ রেসিপি নিয়ে। আজকের রেসিপি ফুলকপি বেগুনের রোস্ট, আর এত সুন্দর টেস্টি হয়েছে মানে ভাবা যায় না। কিভাবে বানালাম তো সেই রেসিপি নিয়ে চলে এসেছি। আমি আমার মতো করে আজকে ফুলকপি বেগুনের রোস্ট বানাচ্ছি। প্রথমে ফুলকপি এবং বেগুন কেটে নিয়েছি, আর এখানে কুসুম গরম জল নিয়েছি, আর এর মধ্যে প্রয়োজন মতো লবণ দিয়ে দিলাম। এখন দিয়ে দেব ফুলকপিগুলো দিয়ে হালকা করে একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দেব বেগুন 4 পিস দিয়ে কিছুক্ষণ এটা ভিজিয়ে রাখবো। ফুলকপির মধ্যে কোনো পোকামাকড় থেকে গেলে সেটা কিন্তু বেরিয়ে যাবে। এবারে মশলা করে নেওয়ার পালা। রোস্টে কিন্তু মশলা করতে হয় বেশ কিছুটা। তো এখানে কাঁচা পাকা লঙ্কা দিলাম, রসুন কুচি দিলাম, আর এখানে দিয়ে দেব প্রয়োজন মতো পেঁয়াজ। এখানে প্রয়োজন মতো পেঁয়াজ দিয়ে দিলাম, আর আদা দিয়ে দিলাম। আরও একটু পেঁয়াজ কিন্তু এখানে অ্যাড করব। আর এখানে অনেক পেঁয়াজ কেটে নিয়েছি কারণ আমি বেরেস্তা বানাবো। তো পেঁয়াজ কুচি দেওয়া হয়ে গেছে, একটু জল দিয়ে দিলাম। এবারে কিন্তু এটা পেস্ট করে নেব। আমার পেস্ট করা হয়ে গেছে। এখন একটা বাটিতে কিন্তু আমি ঢেলে নিয়েছি, আর এদিকে কড়া বসিয়ে দিয়েছি। আমি পেঁয়াজের বেরেস্তা করার জন্য পেঁয়াজটা কিন্তু দিয়ে দিলাম। এখন হালকা হাতে এটা কিন্তু ভেজে নিতে হবে। বেরেস্তা করার পরে এটাকে কিন্তু খুব ভালোভাবে পেস্ট করে নিতে হবে। তো এইটা এখন কিছুটা ভেজে নিয়েছি, আর এরপরে এর মধ্যে এখন দিয়ে দেব রসুন, খোসা ছাড়িয়ে নেওয়া রসুন কুচি এখানে দিয়ে দিলাম। এবারে খুব ভালোভাবে আবারও একটু নাড়াচাড়া করে নেব, আর তারপরে দিয়ে দেব কাজুটা দিলে খুব সুন্দর হবে গ্রেভিটা রোস্টের। সেই জন্য কিছুটা কাজু এখানে অ্যাড করে দিচ্ছি। দিয়ে এবারে হালকা হাতে আরও একটু ভেজে নেব, আর এরপরে দিয়ে দেব এখানে পোস্তটা চাইলে আপনারা ভিজিয়ে নিয়েও বাটতে পারেন, তবে আমি একটু ভেজে নিচ্ছি। রোস্টের ভাজাটাও কিন্তু পারফেক্ট হয়। তো সেই জন্য 1.5 চামচ মতো পোস্ত এখানে দিয়ে দিলাম, আর এখন হালকা করে এটা ভেজে নেওয়ার পালা। এটা মোটামুটি এখন ভাজা হয়ে এসেছে। আমি এখন একটা মিক্সচার বোল নেব। গ্যাসের চুলাটা এখন অফ করে দিতে হবে। দিয়ে মিক্সচার বোলে কিন্তু পুরোটা এখন তুলে নিতে হবে বেরেস্তাটা তুলে নিয়ে এটা কিন্তু একটু জল দিতে হবে, আর জল দেওয়ার পরে এটা কিন্তু পেস্ট করে নিতে হবে। পুরোটা এর মধ্যে এখন উঠিয়ে নিয়েছি মোটামুটি। এবারে একটু জল দিয়ে এটা পেস্ট করে নিয়ে সাইডে এটা সরিয়ে রাখবো। আর এবারে কড়া দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এখন কেটে রাখা ফুলকপিগুলো এর মধ্যে কিন্তু একে একে অ্যাড করে দিচ্ছি, আর এটা খুব ভালোভাবে ভেজে নেব লাল লাল করে। ফুলকপিগুলো দেওয়া হয়ে গেছে, হালকা করে একটু নেড়ে নেব। আর এরপরে বেগুন 4 পিসও আমি এর মধ্যে অ্যাড করে দিলাম। এবার আস্তে আস্তে এটা কিন্তু ভেজে নিতে হবে। আর এদিকে আমি বেরেস্তাটা বেটে সাইডে কিন্তু নিয়ে নেব, আর এটা আস্তে আস্তে ভাজতে দেব। তো এখন কিন্তু এটা ভাজা চলবেই। আমার চ্যানেলে যারা নতুন নতুন আসবেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ফলো করবেন। ফেসবুক প্রোফাইলে আছে ইসলিয়া বিশ্বাস নামে, ইউটিউব চ্যানেল আছে আইবি কিচেন। যে যেখান থেকে দেখবেন অবশ্যই কমেন্টস করে জানাবেন রেসিপিটি আপনাদের কেমন লেগেছে। আমার বাটা হয়ে গেছে বাটাটা এখন আমি একটা বাটিতে ঢেলে নিলাম। আর যেটুকু বেরেস্তা বাটা মিক্সচারে আছে তার মধ্যে একটু গরম জল দিয়ে খুব ভালোভাবে এটা কিন্তু নেড়ে চেড়ে নিয়ে একটা বাটিতে আমি ঢেলে নেব। আর এর মধ্যেই দিয়ে দেব বেটে রাখা বেরেস্তা, দিয়ে একসঙ্গে করেই কিন্তু আমি মশলার মধ্যে দিয়ে দেব। আর খুব ভালোভাবে এদিকে কিন্তু ভাজা হয়ে গেছে আমার ফুলকপি আর বেগুন। এখন এগুলো কিন্তু সাইডে রেখে দিতে হবে। আমি গ্যাসের চুলাটা এখন অফ করে দিচ্ছি, দিয়ে বেগুনগুলো আর ফুলকপিটা সাইডে রেখে দিলাম। এবারে মশলা তৈরি করে নেওয়ার পালা। তেল গরম হয়ে গেছে, এর মধ্যে বেটে রাখা আদা, পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা দিয়ে দিলাম 2.5 চামচ মতো বাটা। এরপরে হালকা করে একটু নেড়ে নিতে হবে, এর গন্ধটা যাতে চলে যায় কাঁচা মশলার। এরপরে দিয়ে দিলাম একটা টমেটো কুচি। এবারে আস্তে আস্তে এটা নাড়তে থাকতে হবে, আর একে একে কিন্তু মশলা অ্যাড করতে হবে। এর মধ্যে দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এবারে দিয়ে দেব একটু সর্ষে গুঁড়ো, দিয়ে দিলাম 10 রকমের জিরে গুঁড়ো, দিয়ে দেব একটু
দারচিনি গুঁড়ো এবং মশলা গুঁড়ো, আর এরপরে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। এবার খুব ভালোভাবে এটা মিশিয়ে নেব। মশলাটা হালকা করে একটু ভেজে নেওয়ার পরে এর মধ্যে কিন্তু জল অ্যাড করতে হবে। কিছুটা জল এখানে অ্যাড করে দিলাম, নিয়ে মশলাটা কিছুক্ষণ নাড়িয়ে নেব। এখন মশলাটা ফুটে গেছে, এবারে এর মধ্যে প্রয়োজন মতো লবণ অ্যাড করে দিলাম, আর একটু চিনি এর মধ্যে অ্যাড করেছি, বাট সেটা দেখানো হয়নি। তো যাই হোক, এখানে হালকা করে একটু চিনি অ্যাড করেছি, ছোটো চামচের 1 চামচ। আর এবারে বেরেস্তা বাটাটা দিয়ে দিলাম, দিয়ে খুব ভালোভাবে এখন মশলাটাকে কষিয়ে নিতে হবে। খুব ভালোভাবে মশলাটা কষানো হয়ে গেলে তবেই কিন্তু ফুলকপি বেগুনটা দিতে হবে। যতক্ষণ না কষানো হয় ততক্ষণ কিন্তু এটা নাড়তে থাকতে হবে। খুব ভালোভাবে এটা নাড়াচাড়া করে নেব। এবারে দিয়ে দেব ফুলকপি আর বেগুন। ভেজে রাখা ফুলকপি বেগুনটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবারে খুব ভালোভাবে এখন নাড়াচাড়া করে নেব, আর আস্তে আস্তে এখন কষাতে থাকবো। আর এটা কষিয়ে নেওয়ার পরে আস্তে আস্তে ঢেকে ঢেকে এটাকে কিন্তু রান্না করতে হবে। খুব সহজে বাড়িতে আপনারা এ ধরনের রেসিপি বানাতে পারেন। প্রতিদিন একই ধরনের রেসিপি হলে ভাত খেতে কিন্তু ভালো লাগে না, আর ফুলকপির প্রতিদিন একই রকম ঝোল বা একই রকম ভাজা খেতেও ভালো লাগে না। তাই একটু রোস্ট করে দেখুন, একদম চেঞ্জ হয়ে যাবে রেসিপি এবং খাবারের মেনু। তো খুব ভালোভাবে এখন কষানো চলছে। এখন খুব ভালোভাবে কষানো হয়ে গেলে এর মধ্যে কিন্তু বেটে রাখা কিছুটা মশলা, সেই মশলার জল এখানে কিন্তু অ্যাড করে দিলাম। এবারে চারি সাইড দিয়ে একটুখানি নেড়ে নেব। নেড়ে নিয়ে এবারে কিন্তু ঢেকে দেব। এখানে 15 মিনিট মতো আমি ঢাকা দিয়ে রাখবো, তারপরে উল্টে নেব। উল্টে নিয়ে আবারও কিন্তু একটু নাড়াচাড়া করে নেব। একটু নাড়াচাড়া করে নিয়ে আবারও কিন্তু আমি 10 মিনিট মতো ঢাকা দিয়ে রাখবো। আবারও 10 মিনিট হয়ে গেছে, এবারে আবারও কিন্তু নাড়াচাড়া করে নেব। এভাবে নাড়াচাড়া করে বারবার কিন্তু সেদ্ধ করে নিতে হবে, কারণ ফুলকপির যে ডাঁটাগুলো সেগুলো কিন্তু সেদ্ধ হবে না না হলে। এবারে ফুল হয়ে গেছে মোটামুটি, আমি গ্যাসের চুলা অফ করে দিয়েছি, আর এখন ঢাকা দিয়ে রাখলাম কিছুক্ষণ ঠান্ডা হওয়ার জন্য। এবারে একটা বাটি নিয়ে নেব, আর বাটিতে এখন আস্তে আস্তে আমি পুরো রোস্টটা তুলে নেব। রোস্টটা পুরো তুলে নিয়ে সার্ভ করব। আর দেখুন কত সুন্দর হয়েছে গ্রেভিটা, আর এটার গন্ধ বেরিয়েছে এত সুন্দর, মানে ভাবা যায় না। আপনারা চাইলে কিন্তু খুব সহজে বাড়িতে এ ধরনের রেসিপি বানাতে পারেন, আর বাড়ির সবাই কিন্তু খুশি হয়ে যাবে এ ধরনের রেসিপি পেলে। তো খুব সুন্দরভাবে এটা তৈরি হয়ে গেছে আর অসাধারণ হয়েছে। এখন বাটিতে পুরোটাই আমি তুলে নেব। এখানে কড়াতে যে গ্রেভিটা আছে সেটাও কিন্তু আমি দিয়ে দেব পুরোটা ওপর দিয়ে। খুব সুন্দরভাবে এটা কিন্তু আমার দেওয়া হয়ে গেছে। আর এবারে দেখুন এত সুন্দর হয়েছে, মানে ভাবা যায় না। আপনারা চাইলে কিন্তু খুব সহজে বাড়িতে, আবারও বলছি, বানাতে পারেন। এবারে ঢাকা দিয়ে রাখলাম। কিছুক্ষণ পরে ভাতটা হয়ে গেছে, আমি থালাতে ভাত উঠিয়ে নিয়েছি, গরম গরম ভাত, আর তাতে এখন রোস্ট কিছুটা নিয়ে নেব, ফুলকপি রোস্ট। গরম ভাতে এটা খেতে কিন্তু অসাধারণ হয়েছে। অন্য কোনো রেসিপি নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এ ধরনের রেসিপি দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটি বেশি বেশি করে শেয়ার করবেন, প্রত্যেকে দেখার সুযোগ করে দেওয়ার জন্য। আজ তাহলে আসি, সকলে ভালো থাকবেন, টাটা।